ফিরে এলাম খবরে। কাছাড় জেলার দক্ষিণ কাছাড়ের পালংঘাট সংলগ্ন জামালপুরে 153 নম্বর জামালপুর এলপি স্কুলে রাষ্ট্রীয় পতাকার চরম অবমাননার অভিযোগ উঠে এসেছে। 79তম স্বাধীনতা দিবসে পালংঘাট সংলগ্ন 153 নম্বর জামালপুর এলপি স্কুলে রাষ্ট্র পতাকা উত্তোলন করা হয়েছিল 15ই আগস্ট, কিন্তু 4 দিনের মাথায় ঠায় উদীয়মান এই পতাকা কেউ নামায়নি। অর্ধনির্মিত জাতীয় পতাকাকে ঘিরে এলাকার নাগরিকদের মধ্যে এবং বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের কাছে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষকের এহেন অসহনীয় কর্মকাণ্ডের ফলে এলাকার শিক্ষিত সমাজ যথেষ্ট প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছে। উল্লেখযোগ্য যে শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রীয় ধ্বজের অবমাননার অভিযোগ আনেন এলাকার সমাজসেবী তথা কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় দেব। তিনি তার বক্তব্যে বলেন, সব থেকে দুঃখের কথা হলো আমরা 15ই আগস্টে ফ্ল্যাগ হোস্টিং করি। আমরা জানি যে ফ্ল্যাগ হোস্টিং সকাল 7টায় করা হয় এবং বিকেল 5টার সময় নামানো হয়। দুঃখের বিষয় হলো আমরা প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করতে যাই। আজকে মর্নিং ওয়াক সকালে করতে গিয়ে জামালপুর 153 নম্বর এলপি স্কুলে দেখি অর্ধনির্মিত একটা ফ্ল্যাগ আছে। ফ্ল্যাগ উঠানো রয়েছে, এখন নামানো হয় নাই। আমি যখন পাবলিককে জিজ্ঞাসা করলাম যে এই ফ্ল্যাগটা নামানো কেন হয় নাই, ওরা বলল যে ওরার প্রিন্সিপাল হেডমাস্টার কি নাকি 15ই আগস্ট উঠানো হয়েছে আর শনিবার বন্ধ গেছে, রবিবার বন্ধ গেছে, আজকে সোমবার, আজকে তিনি এসে নামাবেন হয়তো। আমি তখন সকাল বাজে 6টা, আমি এখান থেকে ঘরে আসি, আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে পুনরায় আমি আবার বাইক নিয়ে আমি সেখানে যাই, স্কুলে যাই। স্কুলে গিয়ে দেখি এখনও ফ্ল্যাগটা রয়েছে। তারপর আমি একটা রেকর্ডিং করার পর আমি ডিসি মহোদয়কে জানাই এবং আইএসকে আমি শিলচর আইএসকে আমি জানিয়েছি যে এভাবে কেন হয়েছে, ওনার উপরে অ্যাকশন হোক। আজকে এই জাতীয় পতাকার জন্য আজকে আমাদের 1947 যখন দেশ আজাদ হয়েছিল, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ ত্যাগ দিয়েছে। আজকে একজন স্কুলের প্রধান শিক্ষক তিনি কি জানেন না যে একটা ফ্ল্যাগ কটার সময় হোস্টিং করার পরে কটার সময় নামাতে হয়? আমরা সবাই জানি 5টার আগে 5টার সময় ফ্ল্যাগটা নামাতে হয়। কিন্তু দুঃখের বিষয় আজকে 3 দিন হয়ে গেল, আজকে সকাল 8টা অবধি যখন আমি রেকর্ডিং করেছি 8টা অবধি তিনি ফ্ল্যাগটা নামাননি। আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করবো ওনার উপরে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আরেকটা কথা, আমরা জানি যে অর্ধনির্মিত কোনো ফ্ল্যাগ হয় না, পুরা ফ্ল্যাগটা উঠাতে হয়। কিন্তু সেখানে গিয়ে দেখলাম ফার্স্ট টাইম যে অর্ধনির্মিত ফ্ল্যাগটা উঠানো হয়েছে এবং এখন পর্যন্ত রয়েছে। উনি একজন শিক্ষক, তিনি কি জানেন না যে একটা ফ্ল্যাগ কতটা উঠাতে হয় আর নামাতে কটার সময় হয়? অর্ধনির্মিত ফ্ল্যাগ কীভাবে হোস্টিং করলেন? এটাই আমার কথা।